আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের মাঝে, যেটা আপনারা অনেকেই জানেন না এবং বোঝেন না। যেহেতু আমাদের বাংলাদেশের অনেক মানুষের আপনার না জানার কারণে অনেক ঘাটতি আছে। আমাদের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশ পিছিয়ে আছে এবং তাদের জ্ঞানগত দিক থেকেও মানুষ অনেক পিছিয়ে আছে। অনেকে অনেক বিষয়, একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানেন না। এজন্য আমি কিছু কিছু মেসেজ বা তথ্য আপনাদের কাছে কিছু কিছু সময় শেয়ার করি ইউটিউব, ফেসবুক এবং টুইটার এবং ইনস্টাগ্রাম মিডিয়ার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি। এখন জানার জন্য কি একজন বিজ্ঞ লোক লাগবে এবং আপনার পাঠশালায় বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন জানার জন্য, যেটাকে আমরা পুঁথিগত বিদ্যা বলে থাকি। যেমন গ্রন্থগত বিদ্যা পর হস্তে দান, নহে বিদ্যা নহে দান, ফল প্রয়োজন। যে কথাটা আপনার যে শিক্ষার কথা বলতে গেলে বা আপনার অর্থ সম্পদের কথা বলতে গেলে যে কথাটা চলে আসে, সেটা হলো এটা, যে আপনার জানার জন্য, যেহেতু আমি শিক্ষা এবং জানার বিষয়টা নিয়ে কথাটা বলতে যাচ্ছিলাম, এজন্য আপনাকে আমি কিছু আমাদের সমাজে যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছেন এবং যারা এই বিষয়টা মানুষের মাঝে শেয়ার করছেন, যে আজকালকার ছেলে মেয়েদের শিক্ষা কীরকমের, কীভাবে হচ্ছে। যেমন মোহাম্মদ ভাদাম ইসলাম, ভাদাম না, যে ওরূপে ভাদাম, হ্যাঁ, সে কী করছে, তার বাবা এবং মা, গল্পটা হয়তো ভালো লাগবে না আপনাদের, তবে আমি বলে যাচ্ছি। ভাদাম ইসলাম বলছে যে আচ্ছা, আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ভাদাম ইসলাম, যেটা আমাদের প্রচলিত সমাজে, যেটা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রে যে কথাটা আসছে, সেখান থেকে আমি ছোট্ট একটি গল্প বলতেছি। সেটা হলো ভাদাম ইসলাম, তাকে বলছে তার বাবা মা এবং তার বড় ভাই বলতেছে যে তুই তুই স্কুলে চলে যা, স্কুলে যে ক্লাস কর। বলতেছে যে আমার বাড়ির যে কাজের লোক আছে তাদেরকে পাঠাইয়া দেন স্কুলে, আমি স্কুলে যাব না। তারপরে গেল, এরকমের অনেক দিন গেল, যাওয়ার পরে আবার বলতেছে যে পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষা দেবে। এখন বলতেছে যে না, আমি পরীক্ষা দেব না। কি করবে? আমি পরীক্ষা দেব না। তাইলে কি করবে? কয় আমার বাড়িতে যে অনেকগুলো কাজের লোক আছে তাদেরকে সবাইকে পরীক্ষা দিতে পাঠাই দেন, ওরা পরীক্ষা দেবে, আমি চেয়ারের উপরে বসে পার উপরে পা রেখে আমি চাকরি করব। এখন আমরা আসেন, আমাদের মেন্টালিটি এবং আমাদের ব্রেন এর কতখানি ঘাটতি, যে আমাদের সমাজে অনেক ছেলে আছে, আমি অনেক সময় অনেক ছেলেদেরকে পড়াইছি, মানে তাদেরকে শিক্ষা দিচ্ছি। অনেক সময় অনেক ছেলেদেরকে দেখছি যে তারা নিজেরা কি করে, তারা নিজেরা তাদের পড়াকে দুষ্টুমি, শয়তানি, তারপরে বাজে জায়গায় আড্ডা দিয়ে কি করে সময়টাকে নষ্ট করে, তারপর কি করে পড়ালেখা ঠিকমতো করে না। ওই যে কাজের লোকেরা পরীক্ষা দেবে, আমি বসে বসে চেয়ারের উপরে পা রেখে বসে বসে চাকরি করব। তাই আমাদের সকলের উচিত আমাদের সুশিক্ষা এটা তো মনে হয় সরছে, হ্যাঁ দুইটা সরছে, আরেকটা আছে, একটা হয়েছে।
স্যার একটা দেন মানে আমাদের প্রত্যেকের উচিত সুশিক্ষা এবং সুজ্ঞান, এবং আমাদের সকলের উচিত ইসলামিক জ্ঞান শেখা, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন, তালাবুল ইলমে ফারিদাতু আলা কুল্লি মুসলিম, যে ইসলামী জ্ঞান দিন শিক্ষা করা, এবং পাশাপাশি আপনার কর্মস্থলে আপনি কাজ চালিয়ে যান, তাতে কোনো সমস্যা আসে না। যেহেতু আপনি কাজও করবেন, আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মও করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোভাবে আমার কথাটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, বাই বাই।